বছর শেষ হতে যখন হাতে আর মাত্র দুদিন বাকি, সেদিনই ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেদিনই পাড়ি জমিয়েছিলেন না ফেরার দেশে। আর তার প্রয়াণে ইতোমধ্যেই 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এমনকি শোক পালন করতে 31st নাইট উদযাপনে আতশবাজি ফোটানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে নিষেধের তোয়াক্কা না করেই নতুন বছরকে যথারীতি আতশবাজি আর ফানুস দিয়ে বরণ করেছেন অনেকেই। তবে সেই নিষেধ না মানায় এবার যেন কাল হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন এলাকায়, আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে। রাষ্ট্রীয় নির্দেশ অমান্য করে আতশবাজি ফোটানোর পর এবার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বুধবার বর্ষবরণের রাতে মিরপুর 7-এর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। এমনকি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা গেছে রাস্তার পাশের একটি বহুতল ভবনের একাংশ জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। যদিও ভিডিওটির কোনো সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে এমন ভিডিও ছড়িয়ে পড়তেই এবার যেন ক্ষোভ ছেড়েছেন নেটিজেনরা। অনেকে আগুন লাগার মতো এমন মর্মান্তিক ঘটনাতেও উপহাস করেছেন। অনেকে লিখেছেন, শোকের দিনে আনন্দ করার ফলাফল এমনই। আবার কেউ কেউ এমন ঘটনায় বেশ দুঃখ প্রকাশ করেছেন। তবে এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতি নিয়ে কোনো তথ্য জানা যায়নি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 31 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এই উপলক্ষে রাজধানীতে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ ও রাস্তাঘাটে কোথাও কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি বা র্যালির আয়োজন না করতে নিষেধাজ্ঞা দিয়েছিল পুলিশ। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করেই বরাবরের মতো ইংরেজি নতুন বছরকে বরণ করতে আতশবাজি ফুটিয়েছিলেন অনেকেই। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।